ভিডিওটি কোনো স্বার্থে দেশের মানুষের জন্য শেয়ার করা অনুরোধ রইল। মানুষের নিকট যেন অগ্রিম সংবাদ পৌঁছে যায়। বিষয়টি 2 দিন দেরিতে হলেও মনে রাখা উচিত, বাঙালি জাতি এমনিতেই বিপদে রয়েছি। ধেয়ে আসছে দফায় দফায় প্রাকৃতিক বিপদ, সেই সাথে নতুন নতুন রোগ ব্যাধিতে আক্রান্ত হতে যাচ্ছি। দেশে আসছে খাদ্য সংকট, যা মোকাবেলা করতে হলে আমাদের অনেকেরই জীবন দিতে হবে। এই রকম ঘটনা ঘটেছিল নূহ নবীর জীবন দশায়। ইতিপূর্বে নূহ নবীর জীবন দশায় নামাজি মোল্লা মুন্সিদের তাণ্ডবে নূহ নবীর জীবন অতিষ্ঠ হয়ে যায়। আল্লাহতে নূহ নবীকে কিস্তির মাধ্যমে রক্ষা করিলেও সকল আলেম ওলামা মুফতি মোল্লা মুন্সি ইত্যাদি এবং নবী বিরোধী জ্ঞানী গুণী যারা ছিলেন তেনারা সবাই সাগরে ডুবে মারা যান। কারণ সকল নবীদের জীবন দশাই শিক্ষিত জ্ঞানীগুণী ব্যক্তিরা অর্থের তাণ্ডবে এবং অর্থের লোভে পড়ে নবীদের কথা বিশ্বাস করতেন না এবং ধর্মের নামে অধর্ম জঙ্গি আলেমদের তাণ্ডবে জীবন দিতে হয়েছে অনেক জ্ঞানী মানুষের। বর্তমান ঠিক তেমনি চলছে বাংলাদেশে। জঙ্গি আলেম ওলামাদের কারণে সামনে খাদ্যের সংকট দেখা দিবে। বাঙালি জাতির উপর ধেয়ে আসছে অনেক রোগবালাই, মারা যাবেন অনেক মানুষ শুধুমাত্র আলেম ওলামাদের হ্যাংরামির কারণে। আলেম ওলামা মুফতি মোল্লা মুন্সি, আপনারা মন দিয়ে শোনেন। আপনারা এখন ব্যস্ত হয়েছেন মিথ্যে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য, যার দায় দায়িত্ব আপনাদের দেওয়া হয় নাই। মানুষকে সৎ কর্ম সৎ উপদেশ দিবার পরিবর্তে অসৎ কর্মে লিপ্ত হয়েছেন আপনারা। নিজেরা শিরক বেদাতে লিপ্ত হয়ে নামাজকে প্রতিষ্ঠিত করার জন্য সাধু সাধকদের উপর জুলুম নির্যাতন করছেন এবং মাজারগুলি ভেঙে কুড়িয়ে দিচ্ছেন। সকল কিছুর মূলে আপনারা। ধর্মীয় অনুভূতিতে আঘাত করার কারণে ধেয়ে আসে আপনাদের বিপদ। বিপদের ধরন এমন হবে, মানুষের মস্তিষ্ক ঘুরিয়ে দেওয়া হবে, আর সেই কারণে আপনাদের মানুষ ভুল বুঝতে থাকবে। পৃথিবীর জ্ঞানী গুণী ব্যক্তিরা আপনাদের কার্যকলাপ ভুল বুঝতে থাকবে, আর আপনাদের উপর আইন তখনই প্রয়োগ করা হবে। আর এমন সময় উপর থেকে খোদাই গজব ভিন্ন ভিন্ন ভাবে আসতে থাকবে। সেই বিপদ থেকে কিভাবে রক্ষা পাবেন এখন সেটাই ভাবেন। মারা যাবেন অনেক আলেম, এখন থেকে প্রস্তুতি গ্রহণ করেন। আপনাদের রক্ষা করবে এমন মানুষ পৃথিবীতে নেই। আমার দায়িত্ব আপনাদের সতর্ক করা এবং আপনাদের নিকট অগ্রিম সংবাদ পৌঁছে দেওয়া। মানা না মানা আপনাদের ও ব্যক্তিগত ব্যাপার। আমার দায়িত্ব শুধুমাত্র আপনাদের সতর্ক করা। বিষয়টি হাস্যকর মনে করতে পারেন, তারপরেও আপনারা সবাই একটু অপেক্ষা করুন। আমি সেই দিন পর্যন্ত অপেক্ষায় রইলাম। সবাইকে ধন্যবাদ।